এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ হীরা। সরাসরি চলে যাব তার কাছে। আব্দুল্লাহ হীরা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার প্রতিবেদনটা দেখছিলাম। আপনি আপনার প্রতিবেদনের একটা জায়গায় উল্লেখ করেছেন যে বাংলাদেশ দল এই আমেরিকা থেকে বা যুক্তরাষ্ট্র থেকে আসলে সুপার 8-এ যাওয়ার রাস্তাটা অনেকটা পরিষ্কার করে যেতে পারতো, কিন্তু সেই জায়গায় তারা পানি ঢেলে দিয়ে শঙ্কা বাড়িয়েছে। সেন্ট ভিনসেন্টে তাদের খেলতে হবে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে। এই দুটা দল শক্তির বিচারে বাংলাদেশের তুলনায় কিছুটা দুর্বল। আপনার কাছে কি মনে হয় যে সেন্ট ভিনসেন্ট এই দুই দলকে হারিয়ে এই বাংলাদেশ দল সুপার 8 নিশ্চিত করতে পারবে? আপনি কতখানি আত্মবিশ্বাসী? মাদি টি-20 ফরম্যাটে আসলে দুর্বল বা সবল দল আসলে বলাটা কঠিন হয়। ইউএসএ যেটা করেছে সেটা কি বলবেন? মানে ইউএসএ কি কখনো এরকম আসরে খেলেছে? পাকিস্তানকে তারা হারিয়ে দেখিয়েছে। তারা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে সুপার 8। তারা যে অবস্থায় আছে পাকিস্তান বরং ছিটকে যাওয়ার একেবারেই শঙ্কার মধ্যে পড়ে গেছে। তো এই জায়গায় নেদারল্যান্ডস লাস্ট ম্যাচে তাদের সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের দুর্দান্ত পারফরমেন্স করেছে। সেখানে কিন্তু হেরেছে, কিন্তু ম্যাচটা মনে হচ্ছে নেদারল্যান্ডস ভালোই খেলেছিল। সেই জায়গায় বাংলাদেশ এর আগে যদি নেদারল্যান্ডস এর কথা বলেন, এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারিয়েছে। ও হোবার্টে লাস্ট আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের পর ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও দেখেছি, আপনি লক্ষ্য করে দেখেছেন। তো নেদারল্যান্ডসের পারফরমেন্স কিন্তু আমরা একেবারেই শঙ্কামুক্ত না যে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামলে বাংলাদেশ জিতবে। সেখানে নেপালের বিপক্ষে বাংলাদেশ যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে নামতে পারবে। নেপালের যে যে একাদশ নিয়ে নামবে, সেই একাদশের বিপক্ষে বাংলাদেশ দল সামর্থ্যের দিক দিয়ে, শক্তির দিক দিয়ে, অভিজ্ঞতার দিক দিয়ে এগিয়ে থাকবে। কিন্তু নেদারল্যান্ডস টি-20 ফরম্যাটে তাদের হার্ড হিট করার অনেক প্লেয়ার রয়েছে। তারা চাইলে অনেক ধরনের ম্যাচ উইনিং মোমেন্টাম তৈরি করতে পারে, যেটা বাংলাদেশে যে লাস্ট ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে সুযোগ পেয়েও একটা ছয়ের অভাবে হলো না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মানে এর আগে হয়তো আর একটু চার্জ করলে হয়তো ম্যাচটা বেরিয়ে আসতো। তাহলে এইরকম একটা অবস্থা 114 রানের টার্গেটে সাউথ আফ্রিকার বিপক্ষে পূর্ণ পয়েন্ট নিতে পারতো। সেখানে পয়েন্ট তো পেলোই না, হেরে গেল বাংলাদেশ। এর খেসারত কিন্তু আমার মনে হয় দিতেও হতে পারে বাংলাদেশের। এত চমৎকার একটা স্টার্ট এবারে বিশ্বকাপে করে তারপরে যদি সুপার 8-এর সংখ্যা তৈরি হয়, তাহলে তো বাংলাদেশের সমর্থকদের হতাশার শেষ নেই। সেখানে বাংলাদেশের যারা ক্রিকেটার আছেন তারাও হয়তো মর্মাহত হবেন। আমরা আশা করব, আত্মবিশ্বাসের জায়গাটা একটু নড়বড়ে থাকলেও আশা করব বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে মানে প্রত্যাশিত জয় পাবে। বাংলাদেশ সেই অনুযায়ী প্র্যাকটিস করবে। বাংলাদেশ দল সম্পর্কে একটু বলে রাখি, সেন্ট ভিনসেন্টে তারা ইতিমধ্যে আগের দিনই পৌঁছে গেছে। তারা চার্টার ফ্লাইট ধরে সেখানে পৌঁছায় এবং আজকে তারা কোনো অনুশীলন রাখেনি। তারা অনুশীলন করবে বুধবার স্থানীয় সময় সকালে অনুসরণ করবে কয়েক ঘন্টা, এবং এরপরে যথারীতি সংবাদ সম্মেলন। সেখানে হয়তো তাদের দল সম্পর্কে বা মাঠের যে অভিজ্ঞতা, সেন্ট ভিনসেন্টে যে মাঠে খেলা হবে সেই উইকেট সম্পর্কে তারা কি ধারণা পেয়েছেন সেটা আমাদের সঙ্গে শেয়ার করবেন। এবং এর পরের দিনই তো ম্যাচ রয়েছে। আশা করি বাংলাদেশ, ওই যেটা বলছিলাম মাহাদি, আত্মবিশ্বাসের জায়গায় আমাদের দর্শকদের, গণমাধ্যমের, ক্রিকেটারদের কিছু ঘাটতি থাকলেও আমাদের প্রত্যাশিত জয়টা আশা করি আমরা দেখতে পাবো। তাহলে হয়তো এই শঙ্কা কেটে যাবে। নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতবে, এটা অনেক বড় করে বলা যায়, যেটা নেদারল্যান্ডসের বিপক্ষে বলা যায় না। মাহাদি। আব্দুল্লাহ হীরা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ হীরা।